ম্যাসিডোনিয়ার উত্তরের কঠোর পাহাড়ি ভূমি, যেখানে রাজ্যগুলোর সীমান্ত ছিল কঠিন বর্বর উপজাতির হাত থেকে সদা বিপদের মাঝে, ঠিক সেই স্থানেই খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে জন্ম নেন এমন এক মানুষ যাকে মানব সভ্যতা পরবর্তীকালে মহান আলেকজান্ডার বা আলেকজান্ডার দ্য গ্রেট নামে চেনে। আলেকজান্ডারের জন্ম মেসিডোনিয়ার রাজধানী পেল্লায়, রাজা দ্বিতীয় ফিলিপ ও রানী অলিম্পিয়াসের ঘরে। তার জন্মকথাকে ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি। বলা হয় তার মা অলিম্পিয়াস এক স্বপ্ন দেখেছিলেন, একটি বজ্র আগুন তার গর্ভে প্রবেশ করছে, যেন ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে জন্ম নেবে এমন একজন যিনি পৃথিবীর মানচিত্র পাল্টে দেবেন। শিশুকাল থেকেই আলেকজান্ডার ছিলেন বিচিত্র প্রতিভার অধিকারী। ছোটবেলায় যখন তিনি ঘোড়া বুয়েফালাসকে বশ করেন, তখন তার বয়স মাত্র ১২ বছর। সবাই যখন ঘোড়াটিকে বশ মানাতে ব্যর্থ হচ্ছিল, আলেকজান্ডার লক্ষ্য করলেন যে ঘোড়াটি নিজের ছায়া দেখে ভয় পাচ্ছে। তিনি হালকা করে ঘোড়াটির মুখ সূর্যের দিকে ফেরালেন এবং মুহূর্তেই ঘোড়াটি শান্ত হল। রাজা ফিলিপ বিস্ময়ে বলে উঠেছিলেন, ম্যাসিডোনিয়া তোমার উপযুক্ত নয় আলেকজান্ডার, তোমার প্রয়োজন আরও বৃহৎ একটি পৃথিবী। শৈশবেই আলেকজান্ডারকে শিক্ষা দিতে আনা হল দার্শনিক অ্যারিস্টটলকে। অ্যারিস্টটল তাকে গ্রিক সাহিত্য, দর্শন, রাজনীতি, নীতিনৈতিকতা, যুক্তিবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানের বিশাল জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে দেন। অল্প বয়সেই আলেকজান্ডার শিখেছিলেন ইলিয়াড ও ওডিসি, যেখানে আকিলিস ছিল তার প্রিয় বীর। সেই আকিলিসের মতোই তিনি চান বীরত্ব, কীর্তি এবং চিরস্থায়ী গৌরব। অ্যারিস্টটলের তত্ত্বাবধানে আলেকজান্ডার কেবল পড়াশুনো নয়, শিখেছিলেন মানুষকে বোঝা, সমাজকে পড়া এবং রাজনীতি রচনা। এভাবেই গড়ে উঠতে থাকে এক ভবিষ্যৎ সম্রাটের মানসিক কাঠামো, যার মধ্যে লুকিয়েছিল দার্শনিকতা, যুক্তিবিদ্যা, রাজনীতি, কূটনীতি এবং সামরিক দর্শন, সবকিছুর অনন্য এক সমন্বয়। খ্রিস্টপূর্ব ৩৩৬ সালে ফিলিপ হত্যাকাণ্ডে নিহত হলে মাত্র ২০ বছর বয়সে আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসেন। রাজ্যের ভেতরেই ছিল গৃহবিবাদ, বিদ্রোহ, ক্ষমতার খেলাযোগ, কিন্তু আলেকজান্ডার অল্প সময়ে প্রমাণ করলেন যে তিনি শুধু রাজা নন, একজন ভয়ঙ্কর সামরিক প্রতিভা। তিনি প্রথমেই বিদ্রোহী গ্রিক নগর রাষ্ট্রগুলোকে দমন করলেন, বিশেষত থিবসকে সম্পূর্ণ ধ্বংস করে সারা গ্রিসকে একটি শক্তিশালী বার্তা দিলেন যে গ্রিসে একটাই নেতা, আলেকজান্ডার। এরপর তিনি তাকালেন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যের দিকে, পারস্য সাম্রাজ্য, যার নেতৃত্ব তখন দারিয়াস তৃতীয়ের হাতে। পারস্য ছিল শতাব্দীকাল ধরে শক্তিশালী, বিশাল, সুসংগঠিত সাম্রাজ্য, যার সামনে দাঁড়িয়ে যুদ্ধে জয়লাভ করা ছিল অকল্পনীয়। কিন্তু আলেকজান্ডার জানতেন, পারস্যকে জয় করলেই গ্রিসের প্রতিশোধ সম্পূর্ণ হবে এবং বিশ্ব তাকে মনে রাখবে এক নতুন বীর হিসাবে। পারস্য অভিযানের প্রথম মুখোমুখি লড়াই হয় গ্র্যানিকাস নদীর তীরে। তরুণ আলেকজান্ডার নিজের বাহিনী নিয়ে নদী পেরিয়ে শত্রু সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। তার সাহস এবং নেতৃত্বে পারস্যের প্রথম প্রতিরক্ষা ভেঙে যায়। এরপর আসে বিখ্যাত ইসাসের যুদ্ধ, যেখানে দারিয়াস নিজে উপস্থিত ছিলেন। আলেকজান্ডারের কৌশল আর গতির সামনে পারস্য সেনাবাহিনী ভেঙে পড়ে, আর দারিয়াস পলায়ন করেন। আলেকজান্ডার দারিয়াসের পরিবারকে সম্মানের সাথে আচরণ করেন, যা তার রাজকীয় চরিত্রের প্রমাণ হিসাবে ইতিহাসে উল্লেখযোগ্য। ইসাসের পর আলেকজান্ডার অগ্রসর হন মিশরে। মিশরবাসীরা তাকে মুক্তিদাতা হিসাবে স্বাগত জানায়, কারণ তারা পারস্য শাসন থেকে মুক্তি চেয়েছিল। মিশরে তাকে ফারাও উপাধি দেওয়া হয় এবং আলেকজান্ডার গড়ে তোলেন আলেকজান্ড্রিয়া নগরী, যা পরবর্তীকালে হয় প্রাচীন বিশ্বের জ্ঞান, বাণিজ্য ও সংস্কৃতির একটি বিশাল কেন্দ্র। অবশেষে আসে সেই মহাযুদ্ধ, গগামেলার যুদ্ধ, যা মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সংঘর্ষ হিসেবে বিবেচিত। এখানে আলেকজান্ডারের বাহিনী ছিল সংখ্যায় কম, কিন্তু কৌশলে অতুলনীয়। তিনি একদিকে শত্রুসেনার ডান পাশ বিপদে ফেলেন, অন্যদিকে দ্রুত ডান দিক ঘুরে সরাসরি দারিয়াসের দিকে আক্রমণ চালান। পারস্যের বিশাল বাহিনী আতঙ্কিত হয়ে যায়। আবারও দারিয়াস পলায়ন করেন এবং পারস্য সাম্রাজ্য কার্যত আলেকজান্ডারের হাতে চলে আসে। ইতিহাসে কেউ এত দ্রুত, এত বিস্তৃত সাম্রাজ্য জয় করতে পারেনি। এরপর আলেকজান্ডারের অভিযান আরও পূর্ব দিকে। তিনি মধ্য এশিয়া, ব্যাকট্রিয়া, সগডিয়ানা জয় করেন। সগডিয়ানার দুর্গ রোকসানার প্রাসাদে তিনি প্রেমে পড়েন এবং বিয়ে করেন রোকসানাকে, যা ছিল একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক মিলনও। আলেকজান্ডার থামলেন না, তিনি এগোলেন ভারতবর্ষের দিকে। সিন্ধু নদ পাড়ি দিয়ে পৌঁছালেন পাঞ্জাবে। এখানে তার মুখোমুখি হয় পরাক্রমশালী রাজা পোরাস। হাইডাসপাসেন নদীর তীরে যুদ্ধ হয়, যেখানে হাতি, রথ, পদাতিক সব মিলিয়ে এটি ছিল এক ভিন্ন ধরনের যুদ্ধ। পোরাস বীরত্বের সাথে লড়াই করেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হন। আলেকজান্ডার তার বীরত্বে নিবদ্ধ হয়ে বলেন, হাউ উড ইউ লাইক টু বি ট্রিটেড?
পোরাস জবাব দেন, লাইক আ কিং। আলেকজান্ডার সঙ্গে সঙ্গে তাকে রাজ্য ফিরিয়ে দেন। এটাই ছিল তার নেতৃত্বের মহত্ব। কিন্তু সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছিল। বৃষ্টি, গরম, জঙ্গল, অচেনা রোগ সবকিছু মিলিয়ে তারা আর এগোতে চায়নি। আলেকজান্ডার তাদের ইচ্ছাকে সম্মান করে ফিরে আসেন ব্যাবিলনে। ফিরে এসে তিনি শুরু করেন বিশাল পরিকল্পনা, পারস্য আর গ্রিক সভ্যতাকে একীভূত করে একটি বিশ্ব সাম্রাজ্যের ধারণা। তিনি মিশ্র বিবাহ উৎসাহিত করেন, পারস্য কূটনীতি গ্রহণ করেন, বিভিন্ন জাতির সৈন্যদের মিলিত করেন। তার স্বপ্ন ছিল একটা পৃথিবী, একটা সাম্রাজ্য, একটা মানবজাতি। কিন্তু ভাগ্য তাকে সময় দিল না। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে ব্যাবিলনের নেবুচাদনেজারের প্রাসাদে তিনি অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুর কারণ আজও রহস্য। কেউ বলে জ্বর, কেউ বলে বিষক্রিয়া, কেউ বলে অতিরিক্ত ক্লান্তি। সাম্রাজ্যের ভবিষ্যতের অনিশ্চয়তা পড়ে যায়, কারণ আলেকজান্ডার বলেননি কে তার উত্তরাধিকারী হবে। তার জেনারেলরা সাম্রাজ্য ভাগ করে নেয়। এগুলো পরবর্তীকালে ডায়াডোকি নামে পরিচিত। তবে আলেকজান্ডারের মৃত্যু তার স্বপ্নকে শেষ করতে পারেনি। তিনি রেখে গেছেন একটি সংস্কৃতির বিস্তার, হেলেনিস্টিক সভ্যতা, যা গ্রিক, মিশরীয়, পারস্য, ভারতীয় সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ। তার প্রতিষ্ঠিত শহরগুলো ছিল জ্ঞানচর্চার কেন্দ্র। তার অভিযানের মানচিত্র বদলে দিয়েছে রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি ও যুদ্ধকৌশল। তার সাধনা ছিল বীরত্ব, ন্যায়, সংস্কৃতি এবং বিশ্বমানবতার স্বপ্ন। আলেকজান্ডার ছিলেন এক অদম্য, অকুতভয় আর দূরদৃষ্টি নেতা। মাত্র ১৩ বছরের অভিযানে তিনি জয় করেছিলেন পৃথিবীর ২০ লক্ষ বর্গমাইল ভূমি, যা ইতিহাসে আর কেউ পারেনি। তার মৃত্যু পৃথিবীকে কাঁদিয়েছে, আর তার জীবন মানব সভ্যতাকে শিখিয়েছে স্বপ্ন দেখতে হয় সীমার বাইরে, আর নেতৃত্ব মানে শুধু দেশ জয় নয়, মানুষকে একত্রিত করা।